যত জাকি তত নেকি, যত জাকি তত নেকি। আর এই রড লাইট জাকি দিলে খালি বাড়াইব ক্যালসিয়াম আর ক্যালসিয়াম। দেখছেন মালাই চাকি, আই হাই খাইতেই মজা মাম্মা। চুমুক যখন দিবেন তখনই দুনিয়ার সব সুখ এটার ভিত্তে ফুইরা রয়েছে, আপনি জানতেনই না। চুমুক রে চুমুক, মাথায় নষ্ট। লক্ষ্মীদের বিদির ভাই বোনের আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আই পড়ছি আপনার ডহের খাউন খাওয়া লইয়া। আর এটা আজকে যে ডহের খাউন এটা পুরাটাই এখানে কোনো ভেজাল নাই, খালি খাউন আর খাউন। তাহলে আর দেরি করতাম না, আইন শুরু করি। বিসমিল্লাহ করে যখন শুরু করে দিলাম তখন তো বুঝতেই পারতেছেন খিদির বিদির কি শুরু করবো আর কি খাইবো। আর আজকের এই যে এই আনুষ্ঠানিক অনুষ্ঠানটা আপনারা যে যেখানে থেকে কাইতইয়া চিতইয়া হুইয়া বইয়া যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে সাদর সম্ভাষণ। আজকে আমি খাইতেছি নল্লি আর এসে গরুর গুস্ত। আর যে নল্লি আর গরুর গুস্ত কিন্তু ভাই অথেন্টিক মানে পিওর, কোনো ভেজাল নাই। রং ফিরা গরু বিলের মধ্যে সাইরা দিয়া যে গরু ফালে হে গরুরই গুস্ত আজ আমি লয়ে বইছি। এর ভিতরে খালি পিওর গুস্ত আর হইছে হালকা হালকা চবরি। আর যে রড লাইটটা, এই রড লাইটের ভিতরে পুরাটাই বড়া ক্যালসিয়াম। এই গরুর গুস্ত যদি আপনি খাইতারেন তাইলে কিন্তু আপনার মাথার চান্দিতে দইরা হাতের গিরাই গিরাই পায়ের গিরাই গিরাই যে সব জায়গায় ব্যথা করে সেই সব জায়গায় যদি এই ক্যালসিয়াম দইরা যদি চুমুক দিয়া দইরা খায়া লাইন তাহলে কিন্তু ব্যথা টেথা থাকতো না। আর মনের মধ্যে একটা আউশ লাগবো, আর রাইতের বেলা একটু মজা পাইবেন। মানে আমি কি এলাই কি কইলাম এটা আর বিশ্লেষণ করতে যাইেন না, এখন আসল কথায় আসেন। কাম টু দা পয়েন্ট। গরুর গুস্ত মানে রং ফুইরা গরুর গুস্ত কইতে পাইবেন, কেমনে পাইবেন, কি কারণে আমি এটা খাইতে কইতাছি এটা একটু বাইবা চিন্তা করেন। এরা এই যে আটলান্টিক মহাসাগরের ধান ক্ষেতের ভিতরে মুইবা এরা ঘাস খায়, এরা কিন্তু ছাইরা দিয়ে খায়। রাসেল ভাইফারে কিন্তু চুবো লগায়া হেরা নিজের পরিশোধন করে লইছে। এই কারণে আমি কইতাছি যে রং ফুইরা গরু খায়েন, সাদিক এগরোর গরু টরু আপাতত অনেক খায়েন না। কেমিক্যাল খাওয়াইয়া যেসব গরু মোটা তাজাকরণ করা হয়েছে ওই সব খাইয়া কোনো লাভ হবে না, বরং আপনি টপাক করে মাটির নিচে চলে যাবেন। অতএব বাচ্চা হইন না, গরু টরু দেখেন আর পরিচিত কসাইয়ের কাছ থেকে আপনি কিনলেন। কারণ আতারে ফাতারে এনে হেনতে কিনা যদি আপনি খাইন তাহলে গরু গুস্ত কিন্তু খাইলেও যেমন বেজাল, না খাইলেও এমন বেজাল। মানে দিল্লি কে লাড্ডু খাইলেও পস্তাইবেন, না খাইলেও পস্তাইবেন। গরুর গুস্ত যদি আপনি মুসলমান যদি না খাইন তাহলে আপনার শরীরে একটা বাবাইতো না। আর গরুর গুস্ত খাইলে একটা শরীরে একটা বাবাই, শরীরে একটু গরমও। আর এটা তো বুঝতেছেন গরম হইলে কি হইতারে না হইতারে। টর্নেডো, রুমেল টুমেল, আইলা, নার্গিস, জরিনা, মরিনা, আম্বিয়া, কুদু কদু সব যত জ্বর আছে সব আপনারা উর্ফে বর করবো। আর আপনার বর করা মানে আপনি বুঝতেছেন তো ঝড় তুলে দিবেন। কিসের কি আর কি আর দুনিয়ার তো গরুর গুস্ত খাইতে ভাই, এটা হচ্ছে মেন কথা। আনে জায়জিটা ইকুক মানে আপনার কাছে গরুর গুস্ত ভালো লাগে না আপনি খাইেন না। আর যদি আপনার কাছে গরুর গুস্ত ভালো লাগে তাইলেই খাইবেন। আর আরেকটা যারা হজম করার যদি প্রক্রিয়ায় না জানেন তাহলে আর আমার কাছে 10টার পরে একবার হইলে ফোন দিয়েন, ভাই আমার হজম হয় না, তাহলে আপনার হজম করার পদ্ধতি আমি নিয়ে দিব, সমস্যা নাই। এখন ঘটনা হয়েছে ভাই আজকের যে গরুর গোস্তটা খুবই টেস্ট। আর এটার তো কথাই আছে না, যত জাকি তত নেতি। এই তো নাকি বুঝতেছেন তো। আর টপাক করে যখন মুয়ের মধ্যে দিয়ে একটা চুষণ দিলাম রে ভাই, এই যে দেখতেছেন আসল মালাই চাকির মিল যে ক্যালসিয়ামটা আপনি টেহা দিয়া দোয়ানেতে ফার্মেসিতে কোটি টিয়া দিও এই ক্যালসিয়াম খুঁজা পাইতারতেন না। এটা ফ্যাটের ভিতরে যাওয়ার পরে যে পরিমাণ ক্যালসিয়াম আপনি শরীর গিয়া আনাচে কানাচে গিরাই গেরাই এখানে সেখানে সব জায়গায় আপনি পরিপূর্ণ করে দিব। এই ক্যালসিয়ামের কোনো তুলনা হয় না। অতএব সপ্তাহে একবার হইলো আপনি একটা করে মালাই চাকি বা রড লাইট নলি খাইন। যদি না পারেন তাহলে শ্মশানে যাইন গা, শ্মশানে গিয়া কেউ একটা লইয়াই পড়েন থুক করি। যাই হোক আপনারা এটা মজা করলাম, আপনারা কিছু মনে করেন না। দেখেন আশপাশে যত দোকানদার আছে বাচ্চা হইন না এনো বালা গরুরা দিকে কিনলেন। তবে বুলবাল অনেক কষাই আছে, আন্তাজি মান্তাজি ফসা লাবরা এই সে রোগে আক্রান্ত এগুলা যে গরুগুলা জবু করে এগুলা আপনারা দেখে হইন না কিনেন না। তো আপনার কথা হয়েছে রড লাইট যেটাই হোক, রড লাইট একটা করে সপ্তাহে খাইতে হইব যাদের গিরাই গিরাই ব্যথা আছে। আর যারা মনে করতেছেন রাতে ঝড় তুলতে পারতেছেন না তাদেরকে একটু বলতেছি রড লাইট খান, ইনশাল্লাহ উপকার পাইবেন। আর এই যে আমার খাওয়া শেষ, আর যে কথা সেই কাজ ভাই। এই খাউনগুলা খাওয়ার পরে নিজের তো একটু হজম করানোর একটা প্রক্রিয়া তৈরি করতে হইব। নিজের শরীরে যদি একটু ফেসার টেসার উঠতে থাকে, অনেকে গরু গুছ খাইলে আর ফেসারিটাকে হেরান লাগিয়ে এই পদ্ধতি লেবু সুন্দর করে লবণ দিয়ে মায়া সুপ করে 2-3টা সিপ দিয়ে খাই লাগবেন, দেখবেন ইন্নামাল ফর্সা দুনিয়ার সব কিছু কামবাদ। আপনিও খুশি আমিও খুশি। ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।